বাজান, বাবা তুই এত সকাল সকাল কই যাইতেছস? দেখলাম কালকে সারা রাত একটা ফোঁটাও ঘুমাস নাই, সারা রাত তুই পড়ছস, আর এখন এত ভোর ভোর উঠে বাইরে গেছস। আম্মা ওই সকালবেলা গেলে কোরাটাকে বেশি ভাড়া মারুন যায়। ওই ভার্সিটির টোলাপ্যান সব সকালবেলা ভার্সিটিতে আহে, তো তখন দেখা যায় 2-4 টাকা কামাই করানো যায়। আর 2-4 টাকা বেশি এলে তো আমার সংসারের জন্য ভালো হবে, সংসারে আমরা ভালো মন্দ খাইতে পারবো, ভালোভাবে চলতে পারবো। এই জন্য মা সকাল সকাল বের হয়ে গেছে। বাবা তুই নিজের লেখাপড়া শেষ কইরা এই সংসারের লেগা অটো চালাস, তোর এত কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে বাবা। আমি যদি পারতাম কোনো কাজ কইরা তোর শান্তি মতো লেখাপড়া করার সুযোগ দিতাম বাপ। আম্মা তুমি বলে কি কইতাছো? তুমি এই বয়সে কি করবা? তুমি খালি বাড়িতে বসে বসে খাবে। আর তুমি কি এত টেনশন করতেছো কত? আমি তো পড়াশোনা করতেছি, আর আমি আস্তে আস্তে টাকা পয়সা জমাইতেছি না। আমি ভালো করে পড়াশোনা কইরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে বিসিএস দিই। আর একবার যদি বিসিএস ঠিক আছে বুঝতেছো মা, আমার সংসারের কোনো অভাব থাকবো না। এই বাড়ি ঘর সব পরিবর্তন করা আমরা অনেক ভালোভাবে জীবনযাপন করতে পারবো। তুমি এগুলো না ভাইবো না মা, তুমি যাও কিছুক্ষণ ঘুমাও, কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠা বাড়ির টুকটাক কাজকর্ম করো, আমি যাই মা। নাহলে আবার দেরি হয়ে গেলে ওই ভার্সিটি ভাড়াগুলো মারতে পারবো না। আমি যাই তাহলে। হ্যাঁ যা বাবা, সাবধানে যাইস। আইসা মা। আল্লাহ তুমি আমার পোলার প্রতি খেয়াল রাখো, আল্লাহ খেয়াল রাখো। যাবেন? এই যে হ্যালো, গুলশান যাবেন? জি ম্যাডাম যাবো তো, উঠেন না। ভাড়া কত? ভাড়া ম্যাডাম আপনার যা মন চাই দেন, এটা নিয়ে সমস্যা হবে না। আপনি ভাড়া না দিয়ে যদি একটা হাসি দিয়ে দেন তাও চলবে। আচ্ছা তুমি তো অটো চালাও, আবার দেখলাম পড়াশোনা করছো। জি ম্যাডাম, আসলে আমি স্কুল জীবনে খুব ভালো ছাত্র ছিলাম, আর তখন থেকে পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল। আর তখন দারিদ্রতার জন্য পড়াশোনা করতে পারিনি। এখন অটো চালাই, পাশাপাশি পড়াশোনা করছি। হ্যাঁ সবই বুঝলাম, বাট তুমি যদি চাও তুমি ভালোভাবে পড়াশোনা কিন্তু করতে পারো, তোমার ইচ্ছে শক্তি আছে। আসলে ম্যাডাম আমার খুব শখ যে আমি একজন সরকারি কর্মকর্তা হব, খুব ভালো পজিশনে যাব, সেজন্যই পড়াশোনা করছি। আর মা বাবার স্বপ্ন পূরণ করব। আসলে প্রতিটা মানুষের স্বপ্ন থাকে, আর স্বপ্ন পূরণ করে হচ্ছে মূল কথা। আর আমি সেটার পিছনে দিনরাত দৌড়াচ্ছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। তবে আমার ইচ্ছা আছে যে আমি ভালো কিছু করব, আর আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে যে আমাকে দিয়ে কিছু একটা হবে। আমি বিসিএস দিব ম্যাডাম, আমার খুব শখ। তুমি চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু করবা। আচ্ছা আমাকে এই সামনেই নামাই দাও। আপা একটা কথা বলতে চাইছিলাম, যদি আপনি কিছু মনে না করেন। হ্যাঁ বলো। আপনি কি আমার বিয়ে করবেন? হাউ ডিয়ার ইউ, ছোট লোকের বাচ্চাই তো সাহস হয় কিভাবে একটা রিকশাওয়ালা হয়ে আমাকে বিয়ের প্রপোজাল দিস? হ্যাঁ তুই জানিস আমি কার বোন? সেটা তো জানিস না। নিজের কোনো যোগ্যতা নাই, আসছে আমাকে বিয়ের প্রস্তাব দিতে, ফালতু কোথাকার জানো। আসলে আমি তো আপনারা এখনই বিয়ে করতে বলিনি, আমি যে শুধু জিজ্ঞেস করছি আপনারা রাজি আছেন কিনা। আর আমার আত্মবিশ্বাস যে আমি জীবনে ভালো কিছু করতে পারবো। যখন ভালো কিছু করতে পারবো তখন না হয় বিয়ে করেন। আসলে আপনারা আমার ভালো লাগছে, আর আমি চাই না যে কথাটা নিজের মধ্যে জমায় রাখতে। আমি চাইছি আপনারা জানাই, এই জন্য আপনারা বলছি। কিন্তু আপনি যে এইভাবে রিয়েক্ট করবেন এটা আসলে আমি বুঝতে পারিনি। তবে দেখেন আপা, আমি ঠিকই একদিন আমার সাফল্য অর্জন করবো। এই চুপ, বক 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 শুরু করছে। ভাড়া কম হয়ে গেছে না বললেই তো হইতো, এত নাটক করার কি আছে? তোদের মতো ছোট লোকদের খুব ভালো করে চেনা আছে, টাকার জন্য তোরা সব করতে পারিস। এই নে ধর। আর আমি এখনই যে আমার ভাইকে বলতেছি তোকে কিভাবে সাহায্য করাইতে হয় আমি দেখতেছি। হ্যালো আদর সাহেব। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, 5 কোটি টাকা মাত্র আপনি আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিন, কোনো সমস্যা নেই। হ্যাঁ 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 আমাদের ব্ল্যাক মানি, আমাদের আর কোনো ট্যাক্স বা ভ্যাট দিতে হবে না। টাকাটাও হোয়াইট হয়ে গেল, ওনাকে 10,000 টাকা পাঠিয়ে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাখছি তাহলে। কি ব্যাপার ইমু, তোকে অনেক চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে, কোনো প্রবলেম? ভাইয়া তুমি
আজকে যে গাড়িটা না পাঠিয়ে আমাকে কত বড় বিপদে ফেলছে জানো? গাড়ি পাঠানোই একটা রিক্সা নিয়ে বাসায় আসলাম, রিক্সাওয়ালা আমাকে বিয়ের প্রস্তাব দেয়। হ্যাঁ, কি বলছিস? রাস্তার রিক্সাওয়ালা তোকে বিয়ের প্রপোজাল দিছে? ও মাই গড। ভাই সিরিয়াসলি তোমার হাসি পাচ্ছে? এটা জোক বলতেছি আমি, এটাই সত্যি যে একটা রিক্সাওয়ালা আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। ভাই এমন হলে তো বাসায় বাইরে বের হওয়া যাবে না। সেটা তো ভালো কথা, এরকম তো হওয়া উচিত না। তুই রিক্সাওয়ালাকে কিছু বলিসনি? একটা থাপ্পড় দিবি কোষে? দিছি তো ওকে একটা থাপ্পড়, কিন্তু আমার আসলে মনে হচ্ছে থাপ্পড় ডিজার্ভ করে না। ওর হাড্ডি গুড্ডি ভাঙতে পারলে শান্তি হইতাম। আজকে যদি আমার সাথে আমার 3-4টা ফ্রেন্ড থাকতো, ওকে পিটে ওর হাড্ডি ভাঙতাম। শোনো ভাইয়া, আমার কিন্তু খুব মেজাজ খারাপ হচ্ছে, তুমি ওর হাড্ডি গুড্ডি ভাঙার ব্যবস্থা করো। আচ্ছা, তুই একদম চিন্তা করিস না। আমার মতো একজন কোটিপতির বোনকে রাস্তার একজন রিক্সাওয়ালা বিয়ের প্রস্তাব দেয়, ওর তো একটা শিক্ষার দরকার আছে। তুই একটা কাজ কর, বাইরে থেকে আসছিস, তুই যা ফ্রেশ হ, আর ওকে কিভাবে শাস্তা করতে হয় সেটা আমি দেখছি। হ্যালো রাকিব, হ্যাঁ শোন, তোরা বিকেল আমার সাথে দেখা কর, একটা কাজ আছে সেটা করতে হবে। টাকা যা লাগে আমি দিয়ে দিব। ওই তোর নাম কি রাজু? জি ভাইজান, আমার নাম রাজু। ওই তুই গতকালকে একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিস? জি ভাইজান, আমি বলছিলাম বিয়ের কথা, কিন্তু আপা যখন না করছে তখন তো আমার কিছু বলিনি। তুই আমার বড় ভাইয়ের বোন রে তুই বিয়ের প্রস্তাব দিয়েছিস? ওই শালারে মার তো। আরে ভাইজান, আপনারা কি করতেছেন? ভাইজান আমার কথাটা শুনেন। ভাইজান আমার মারেন না, ছাড়েন না ভাইজান। ওই ওইছে ওইছে ওইছে, এনে হালায় পড়ে থাক, চল। এই মুদারা, কোথায় যাচ্ছিস তুই? আরে ভাই একটু বাইরে যেতেছি, কি হইছে? আচ্ছা শোন, বাইরে যেতেছিস সেটা প্রবলেম না, আমি কি বলি সেটা মন দিয়ে শোন। তোকে ছেলে দেখতে আসবে। আমাকে ছেলে দেখতে আসবে মানে? আরে তোর বিয়ের জন্য আলোচনা করেছি, সেই ছেলে তোকে দেখতে আসবে। তুই কালকে সকালে রেডি হয়ে থাকিস, ওই ছেলে আসবে, একদম কোনো প্রকার যেন কোনো কিছু না হয়। আচ্ছা ঠিক আছে, কালকে সকাল হোক, আমি এখন বাইরে যাবো, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যা। ভাইয়া সাজায় গুজায় বসায় রাখছো, সে কখন থেকে, এত আগে থেকে বসে রাখছো কেন? ছেলেকে কি এমন ছেলে যার জন্য এতক্ষণ আগে থেকে বসে আছি? আরে তুই বুঝবি না, এখন তোকে বলে বোঝাতে গেলে অনেক কথা বলতে হবে, তোকে আমি অল্প কথায় বোঝাই। এমন একজন ছেলে যার সাথে বিয়ে হলে তোর আমাদের যে ব্ল্যাক মানি আছে এগুলো নিয়ে কোনো চাপ নিতে হবে না, একদম পুরো সব ব্ল্যাক মানি হোয়াইট হয়ে যাবে। এর জন্য তোকে আগে থেকে সাজিয়ে গুজিয়ে বসে রেখেছি, এসে দেখলে যেন তোকে পছন্দ করে। সময় তো হয়ে গেল, কখন আসবে? স্যার আসছেন আপনি? বসেন স্যার, বসেন। আরে তুমি এখানে? আর ভাইয়া আমিও না বুঝলাম না কিছু, এই ছেলের জন্য তুমি আমাকে সেই সকাল থেকে সাজগুজ করে এখানে বসায় রাখছো, মানে তোমার মাথাটাতে গেছে নাকি? আরে তুই এসব কি আজে বাজে কথা বলতেছিস? চুপ থাক। স্যার আপনি বসেন, স্যার বসেন। ভাইয়া তুমি ওকে স্যার বলতেছো কেন? মানে ওকে স্যার ডাকার যোগ্যতা রাখে, তুমি ওকে স্যার ডেকে বসাচ্ছ মানে? এই তোর কি মাথায় সমস্যা আছে? তোকে আমি কিছুক্ষণ আগে বললাম না, উনি হচ্ছে সেই বিসিএস ক্যাডার, ওনার এখন অনেক ক্ষমতা। এই ঢাকা সিটির ভিতরে উনি একদম টপে হয়েছে, টপ। ওনার ইচ্ছা মতো উনি যে কোনো জায়গায় পোস্টিং নিতে পারবে। আর তোকে বললাম না আমাদের ব্ল্যাক মানির কথা, সেটা ওনার মাধ্যমে অ্যাভয়েড করতে হবে। এনি হাউ ওনার সাথে তোকে বিয়ে করতেই হবে। বাই দ্য ওয়ে, তুই কি ওনাকে আগে থেকে চিনিস? না মানে থাক, হয়েছে। অনেকক্ষণ যাবত আপনারা দুজন মিলে ফিস ফিস করছেন। কোনো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, সবকিছু আমি বলে দিচ্ছি। আর আপনার বোনকে জিজ্ঞেস করলেন না যে আপনার বোন আমাকে চিনে কিনা, আপনার বোনের কষ্ট করার কথা বলতে হবে না, যা বলার আমিই বলছি। হ্যাঁ, আপনার বোন আমাকে চিনে, আর আপনার বোন আমাকে যতটুকু না চিনে তার থেকে বেশি আপনার বোনকে আমি চিনি। এখন ভাবছেন কি করে? আসলে আজকে তো বিয়ের জন্য আমি আপনার বাসায় এসেছি, তাই না? আর আপনি আমাকে স্যার স্যার বলে সম্বোধন করছেন। আর একটা দিন ছিল যেদিন কিনা আপনার বোনকে আমি আমার নিজের মুখে বলেছিলাম যে আপনার বোনকে আমার পছন্দ আর তাকে আমি বিয়ে করতে চাই। কিন্তু আপনার বোন কি করেছিল জানেন? আপনার বোন আমাকে থাপ্পড় দিয়েছিল।
আর আমাকে থাপ্পড় দিয়ে আমার মুখে 100 টাকা ঢিল মেরেছিল। আমি এটাকে টাকার জন্য উল্টাপাল্টা কথা বলছি। আসলে কি, আপনারা তো বড়লোক মানুষ, অনেক টাকার মালিক, আপনাদের অহংকারে পা মাটিতে পড়ে না। আর আপনার বোন ঠিক সেই অহংকারটাই আমার সঙ্গে দেখিয়েছে। আসলে আপনার বোন এই কাজটা না করলেও পারতো। ঠিক আছে, মানলাম যে আমি একটা সময় রিক্সা চালিয়েছি, কিন্তু হ্যাঁ, এটাও সত্য যে আমি আমার স্বপ্ন পূরণের জন্য রিক্সা চালিয়ে আর যাই করি না কেন, আমি আমার স্বপ্ন পূরণের জন্য সবকিছুই করেছি, যেটা করলে আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারবো। সেদিন আপনার বোনকে যখন আমি বলেছিলাম তাকে আমি বিয়ে করতে চাই, আপনার বোন এসে আপনাকে বলেছিল, আর আপনি তার ভাই হয়ে কোনো কিছু জাজমেন্ট না করে, কোনো কিছু খোঁজ খবর না নিয়ে আপনি লোকজন পাঠিয়েছিলেন আমাকে মারধর করার জন্য। আসলে কি বলবো, আপনাদের টাকা আছে অনেক, কিন্তু একটাবার ভেবেছেন আপনাদের যে টাকা পয়সা আছে সেটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক মানি। আপনাদের হোয়াইট মানির থেকে ব্ল্যাক মানির পরিমাণ কিন্তু অনেক বেশি, আর সেটা আপনারা খুব ভালো করে জানেন। মানুষকে জুলুম করে, মানুষকে অত্যাচার করে যে টাকা ইনকাম করছেন, সেই টাকা দিয়ে আবার মানুষের সঙ্গে আপনারা অহংকার দেখাচ্ছেন। কি লাভ বলুন তো? আপনার বোনকে আমি বলেছিলাম যে আমি যেদিন প্রতিষ্ঠিত হতে পারবো সেদিন আপনার বোন যেন আমাকে বিয়ে করে, কিন্তু আপনার বোন আমার কোনো কথা পাত্তা তো দেয়নি, ওটা আমার উপর উল্টাপাল্টা কথার একটা ব্লেম দিয়েছে। শুনুন, মানুষ চাইলে সবকিছুই করতে পারে, আর মানুষ যখন যেটা চায় মন থেকে, সেটা অবশ্যই আল্লাহ তাআলা তাকে করার জন্য সহায়তা করে, আর সেটাই আমার সঙ্গে হয়েছে। আজকে আমি যে জায়গায় এসেছি, আপনার বোন অবশ্য ভালোই করেছে। আজকে আমার এই অবস্থানটা, আপনার বোনের কিন্তু কৃতিত্ব আছে। আপনার বোন সেদিন আমার সঙ্গে বিহেভটা না করলে, আর আপনি কিছু ছেলে পেলে দিয়ে আমাকে মাইন্ড না খাওয়ালে, আমার হয়তো এতটা জেদ ভেতরে কাজ করতো না যতটা জেদ আমার সেদিন কাজ করেছিল। যাই হোক, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে, আর আপনারা যা করেছেন বা এখন পর্যন্ত করছেন মানুষের সঙ্গে, সেগুলো কিন্তু খুবই খারাপ। এই কাজগুলো করবেন না। আজকে আমি ভদ্র মানুষ বলে, ভদ্রলোক বলে, শিক্ষা অর্জন করেছি বলে আপনাকে আমি ভদ্র ভাষায় বুঝিয়ে গেলাম, কিন্তু আমার জায়গায় অন্য কেউ হলে এটা রিয়াকশন একটু ভিন্ন হতে পারে, যেটা আমি আপনার সঙ্গে করলাম না। আর এই যে ম্যাডাম, আপনার সেই 100 টাকা যেটা আমার মুখে আপনি ছুঁড়ে মেরেছিলেন, এই 100 টাকা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি, কারণ আমার বিশ্বাস ছিল যে একটা দিন আসবে যেদিন আমি আপনার কথাগুলোর প্রতি উত্তর দিতে পারবো, আর আপনার দেওয়া সেই 100 টাকা আপনার মুখে ঢিল মারতে পারবো। কিন্তু সেই কাজটা আমি করলাম না। আপনার টাকাটা আমি সয় সম্মানে দিয়ে গেলাম। টাকাটা যত্ন করে রাখবেন, টাকাকে সম্মান করতে শিখুন। ব্ল্যাক মানি ইনকাম করতে করতে আপনাদের চোখগুলো ব্লাইন্ড হয়ে গেছে। নিন আপনার টাকা। আর শুনুন, আজকের পর থেকে এমন কিছু করবেন না যাতে মানুষ কষ্ট পায়, আর মানুষকে কষ্ট দিয়ে কোনো কিছু করলে সেটার ফলাফল অবশ্যই ভালো হয় না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি তারপরও আপনাদেরকে বোঝাতে হয়, তখন কিন্তু আপনাদের এই প্রতিষ্ঠান, টাকা পয়সা, অহংকার সবকিছু নিয়েই টান দিব। ভালো থাকবেন। ভালো করতে গিয়ে এখন আমার উল্টো ঝামেলা পোহাতে হচ্ছে। আমার এই এতগুলো টাকা পয়সা, ব্ল্যাক মানি, এগুলো যদি একবার ধরা পড়ে, জেলের ভাত খাওয়া ছাড়া কোনো উপায় নেই। আমাদের রাস্তায় নামতে হবে, রাস্তায়। আর এই সব কিছুর জন্য তুই দেয়, তুই তোকে যখন বিয়ের প্রস্তাব দিয়েছিল, তুই রাজি হয়ে যেতি, বিয়ে করে ফেলতি। আজব তো ভাই, তোমার মাথায় কি সমস্যা আছে? তখনও একটা রিক্সাওয়ালা ছিল, আমি একটা রিক্সাওয়ালাকে বিয়ে করবো? আর তাছাড়া আমি তো বাসে এসে তোমাকে বলছিলাম, তুমি তাহলে তোমার ছেলে পেলে নিয়ে ওকে মারলা কেন? এখন সব দোষ আমার, নিজে ফাঁসছে, আমার দোষ। এই জন্যই বলে মেয়ে মানুষের কথা কিছুই করতে হয় না। তুই ছোট বোন বলে তোর কথায় ছেলেটাকে আরো মারলাম, এখন সেই ছেলে